তো গাইস, আজকে নৌকা সেচবো। তো নৌকা সেচে দেখি কতগুলো মাছ পাই। তো আমার চাচা আমাকে বললো যে ভাতিজা চলো যাই, আজকে নৌকা উঠাবো। আর কিছুদিন আগে নৌকা উঠেছিলাম, তো বেশি মাছ পাইনি। তো আজকে তো নৌকায় অনেক ডালপালা দিয়েছি, তো চলো যাই দেখি কতগুলো মাছ পাই। চাচাকে আমি বললাম চলেন দেখি আজকে কতগুলো মাছ পাওয়া যায়। তো দুই চাচা ভাতিজা চলে আসলাম মাছ ধরতে। নৌকায় মাছ ধরার জন্য চলে আসলাম। তো চাচা পানিতে নেমে নৌকাটা উঠানো মাত্রই দুটো মাছ লাফ দিয়ে চলে গেল, বের হয়ে গেল। আমি চাচাকে বললাম যে তাড়াতাড়ি সেচেন, সেচা শুরু করে দিল। তো আগের দিন এইভাবে আমরা অনেক মাছ ধরতাম। আমাদের বড় একটা নৌকা ছিল, অনেক বড় নৌকা ছিল। আমাদের তো নদীমাতৃক এলাকা, তো আমাদের নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। যানবাহন আমাদের প্রধান মাধ্যম হচ্ছে নৌকা। তো আমরা নৌকা দিয়ে যাতায়াত করি। তো আমাদের অনেক বড় একটা নৌকা ছিল, সেই নৌকা দিয়ে আমরা যাতায়াত করতাম। এবং যখন এলাকা শুকা যেত তখন ডাল দিয়ে খড়িপালা দিয়ে এভাবে ডুবিয়ে রাখতাম। 30 অক্টোবরে একবার করে বাবার সাথে নৌকা সেচতাম। সেচার পর অনেক চিংড়ি, পুঁটি, বোয়াল, শোল এগুলো মাছ থাকতো, অনেক অনেক মাছ থাকতো। তো চাচা আজকে বললো আমাকে যে ভাতিজা চলো নৌকা ওঠাবো। পরে আমি বললাম চলেন যাই দেখি কতগুলো মাছ পাওয়া যায়। তো সেচতে সেচতে অনেকগুলো মাছই লাফিয়ে চলে গেল। চাচাকে আমি বললাম যে চাচা দেন, জাল দেন, মাছ কিন্তু লাফিয়ে চলে যাচ্ছে। পরে বললো না ভাতিজা একটু পরে জাল দিই। তো দেখা যাক কতগুলো মাছ পাই আজকে আমাদের নৌকা সেচে। প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছি। চাচাকে বললাম যে চাচা নৌকার ভিতরে খড় দেন নাই। পরে বললো যে না, দেওয়া হয় নাই। পরে আমি বললাম যে মালের কাঁটা দিয়েন, তাহলে অনেকগুলো মাছ থাকবে। পরে বললো আচ্ছা ঠিক আছে, মালের কাঁটা দিয়ে দিব। তো আমরা দেখি বন্ধুরা কতগুলো মাছ পাই আজকে আমাদের নৌকা থেকে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমরা নৌকা থেকে কতগুলো মাছ ধরতে পারি। আগে যেরকম মাছ ছিল আগের মতো এখন মাছ আমাদের এখানে নেই বললে চলে। আমরা দেখি কতগুলো মাছ পাই আজকে। ঠান্ডা দিয়ে মনে হয়